বাজান এবার আমার দিকে তাকান। উমাইয়া বলতেছে, তোর নবীর কেমন চয়েস। আমার বাড়ির গোলাম তুই, তোরে কালেমা পড়াইয়া মুসলমান বানাইলা, তোর নবীও যেরকম তুইও সেই রকম। বেলাল বলে, উমাইয়া রে, হতে পারে নবী তোর দেশে জন্ম, আমার বাড়ি সেই সুদানে হালাবা পাহাড়ে। মনে রাখবি রে বেঈমান, ইমানের শক্তি সবাইকে আল্লাহ দান করে না, আল্লাহ যারে কবুল করে সেই হিদায়েত পায়। কথা ঠিক না বে ঠিক? তোর চেহারা একবারে হিরোইনের মতো, তোর চেহারা একবারে হিরোইনের মতো, কিন্তু তোর কপালে হিদায়েত নাই গো বেঈমান। হতে পারি আমি কালো, আমার মালিক আমার দিলটা বানাইছে ভালো। বাজান এই জামালপুরের জমিনে আমি জানি এ পাকা এলাকায় অনেক মানুষ আছে খেতে খেটে কাজ করে খায় বাবা, 5 ওয়াক্ত নামাজ ছাড়া লোকটা কিছু বুঝে না। বিবিরে পর্দায় চলায় কিন্তু বাবা বেপর্দায় চালায় না। এ আমার কলিজার টুকরা বাকায়ের বাইরা, শুধু আমার মাওলারে দেখাইয়া দাও মালিক। সুখে থাকি আর দুঃখে থাকি, বেঈমান করে নিও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إني رسول الله إليكم جميعا وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا.
تبارك وتعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह এই বসে পড়েন সবাই বসেন এই সামনে আসেন কলিজার টুকরা এই যুবক ঢোক প্যান্ডা খুল বেটা এই যুবক ঢোক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা कब्र में भी मुस्तफा रो रो के आके बहे कहते थे रोज हशम या उम्मती ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जोरे একটা কলবে ধাক্কা হবে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ আল্লাহ হয় না জোরে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله সমস্ত প্রশংসার মালিককে মাস্টার বাড়ান টন বেজ বাড়ান হালকা রিভারটা বাড়ান একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে এখানে আসার তৌফিক কে দিবেন যাইবার তৌফিক কে দিবেন
সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? মাঠে জায়গা আছে, আর একজন চেয়ারে বই ঘুমাইতেছে, চিন্তা করে বউর লাগে ঘুমাইতে না, রাত্রে এখানে ঘুমাই, চেয়ার যখন একখান দিছে। এই মুসলমানের সন্তান, একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কন। আরে চা খাইয়ে তো বাস্ট হয়ে যাবে, এত চা দিতে হবে আর দিসটা বুঝছে, চা দিতে আছে কি পরিমাণ, আরসির মতো বানাই দিছে চা। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। যারা দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন সকলকে উদারত আহ্বান জানাচ্ছি, প্যান্ডেলের দিকে চলে আসেন। কি শীত বেশি পড়ছে এলাকার লোক কম না এমনি কম? এলাকার লোক নাই নাকি, না এদের পরে রাগ করছে? একসাথে বলেন তো, সবার কপালে ওয়াজ হয় না, ঠিক না ঠিক? সবার কপালে ওয়াজ শোনা হয় না। অনেক মানুষ আছে চিন্তা করে শীতের মধ্যে গাড়ি ঘোড়া পাবো কি পাবো না, যাই লাভ নাই, জায়গা একই তো গান গায় হুজুররা, কথা ঠিক না ঠিক? আরে কপাল পোড়া রে, তোর মতো কপাল পোড়া এই জামালপুরে আর একজন নাই। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। ও চান্দু চাচা, এই মাঝখানে জায়গাটা খালি থেকে অসুবিধা আছে চাচা, আহেন না, কবরে থুলে তো ল্যাংডা স্যাংডা করে ফেলাই থুয়ে দেবো একবারে কাদার মধ্যে, পানির মধ্যে। আহেন না, একটু ফাঁকা জায়গাটা পুরা করে বসেন, দেখেন আল্লাহ আপনারা কি সুন্দর মাফ করে দেয়। এই যে গেঞ্জি গায়ে দেয় বাবা, একটু আসো না শোনা, আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ যারা গায়ে গায়ে মিলে মিলে বসবে এদের সবার জান্নাতটাকে আপনি কবুল করে নেবেন। এই যে আপনারা কর্নারে বসেন, জায়গা খালি রেখা, এদিকে রে আয়, তুই নাক ডাক্তার গেলাম দেখছি তো তোরে, এদিকে আয়। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আল্লাহ দোকানে যারা ঘোরাফেরা করছে, রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছে এদেরকে আপনি হেদায়েত নসিব করেন। বলেন তো বাবা, এই জমিনটার মালিককে? ওই আল্লাহ আছে না? বিশ্বাস হয়? এখানে অনেক লোক আছে আল্লাহ আছে বিশ্বাস হয়, কিন্তু ইশারে নামাজটাও পড়ে নাই। এরম আল্লাহর ওলি আছে না? আমি তো দেখতেছি জাগো মাথায় টুপি নাই, ওটা নামাজ পড়ে নাই। কথা কন না কেন? জোরে কন। ওই তো আর এক চাচা আগ করে দিয়েছে, কিছু কন আইসেন যখন, কিছু কন, কথা বলেন, আল্লাহও খুশি আমিও খুশি। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। হাত দুইটা উঁচা করে আমার আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, দেন আরো জোরে ডাক দেন, ডাক দেন, দেন বাজার ডাক দিয়ে দেখেন কি মজা লাগে, ডাক দেন। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবে। আল্লাহ আপনি মানুষগুলাকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এদের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ। আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে বসে আছে, আমার মাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। মা ফাতেমার সাথে হাসর করে দেন। যেই কলিজার টুকরা যুবক ভাইরা আস্তে আস্তে করে প্যান্ডেলের দিকে আসতেছে, এদের প্রতিটা কদমে কদমে হাজার হাজার নেকির ব্যবস্থা করে দেন আল্লাহ। এদের বাবা মাকে আপনি মাফ করে দেন আল্লাহ। যারা কবরে চলে গেছে কবরটা জান্নাতের বাগান বানায় দেন। পশ্চিম বাকাই সামাজিক কবরস্থান উন্নয়ন প্রকল্পে গ্রামবাসীদের উদ্যোগে 17 ডিসেম্বর 2024 ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সামিউল হক কে, মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি, যদিও আমার কেরানীগঞ্জ মডেলে বাড়ি, আলহামদুলিল্লাহ বলেন। রাস্তা খালি মাঝখানে, এর বাড়ি রাস্তার ওই পার, আমার বাড়ি এই পার, কিন্তু আমি জানতাম না হযরত আলী এখানে সভাপতি, এখানে প্রধান অতিথি। যদি জানতাম তাহলে লে যেতাম ধাক্কায়া, আলহামদুলিল্লাহ বলেন।
আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ হযরত আলী ভাই, বিশিষ্ট ব্যবসায়ী। যদি আপনার এলাকার নাম লাগছে, কিন্তু আমার কেরানীগঞ্জের বাসিন্দা। সহসভাপতি জনাব আব্দুর রহমান। আজকের মাহফিলের উদ্বোধক শহীদুল্লাহ বেলাল। সবাই মধ্যমণি জনাব ডক্টর এম.আর. সিদ্দিক। যেরকম মারহাবা। ডাক্তার সাহেব খুব ভালো ওয়াজ করছে। যদি দাড়ি টুপি থাকতো আর বায়না নিত, মোটামুটি 50,000 টাকা পাইতো। দামি দামি কথা কইছে। আজকের মাহফিলের বিশিষ্ট মেহমান জনাব জুয়েল আহমেদ, জনাব ইব্রাহিম খলিল, জনাব শাহজাহান কবির। আজকের মাহফিলে যারা এখানে অতিথি আছে, অন্তত 100 নিচে না, 190 না, চিংকিম পাকা। বাবারে বাবা, মানে গিরামে যা আছে বল্টু সোল্টু অনেক পোস্টারে লেখে আর কি। আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই, কয়েকদিন আগে এক পোস্টারে দেখি কাফের উদ্দিন। আমি কে আল্লাহ কি, তাও সে উদ্বোধক। আমি কে ভাই কাফের উদ্দিন কি নাম? নজিবিল্লাহ বললেন না, নাম রাখেন কিন্তু কি রাখেন তাল পান না তো। আল্লাহ একজনের নাম রাখছে খিনজির। ওই যে কোরআন শরীফ বলছে ওয়ালাহমিল খিনজির। আল্লাহ কোরআনে কইছে শুয়ারের গোশত আমি হারাম করছি। তে কোরআন শরীফে খিনজির দেখে খিনজির রাখছে। তে এলাকায় যখন একজন আলেম ঢুকছে, ডাক দিছে আর বাপে খিনজির পানি লয় এত। আলেম তো মাথা মতো গরম হয়ে গেছে, শুয়ারে পানি লই বইটা বার কেনা? কারণ খিনজির মানে তো শুয়ার। কথা কন না কেন? হে জোরে কন, জোরে। খিনজির মানে কি? এ চাচা কথা কন, মাফলার দিয়ে বুড় মতো বই রেছে। বুড়াগুলো ওয়াজ হইয়া ফার্মের মুরগি আর চার দোকানে ভাই হুজুরকে বাস দেয়। কথা কন না কেন? ওয়াজে বইয়া আক করে থাকে। আর এক সের গিবাত কয় চার দোকানে বইয়া, এক বামাতে বিড়ি ডাইনাতে চা খায় আর কয় জানি হুজুর কি কয় ওটা বুঝি। হালাকে ওজুর মাসটা জিজ্ঞেস করেন, মগায় পারে তো পারেই না, সাইডটা সুরাও পারে না। কথা কন না কেন? সে আবার ইমারে ভুল ধরে, সে আবার একজন ইংলিশ টিচারের ভুল ধরে, নিজের নামও লিখতে পারে না। এ কয় এটা ও আজাইয়া ফার্মের মুরগি। জোরে কন আল্লাহু আকবার, আরো জোরে। আড্ডা গই আমার খান বলছে না আমার সিদ্দিকি যে ওয়াজের পারমিশন লাগে না। কথাটা ঠিকই কইছে। কথা কন না কে? ডাক্তার ইউনূস সাহেব বলে দিছে ইসলামী সমাবেশ করার জন্য কোনো পারমিশন লাগবে না। আগে টিউনের পিছনে, ওসির পিছনে দৌড়াইতে দৌড়াইতে মাহফিল কমিটির জুতাও শেষ, মাহফিলও শেষ। আবার বক্তারে আওয়ামী লীগের চান্দুরা রাস্তাতে কয়ে দিত, এনে আইসেন ঠিকঠাক মতো ডাইনে বামে না যাইয়া সোজা ওয়াজ করেন। কারণ ডাইনে বামে গেলে তো চোরগুলা ধরা খাইব। কথা কন না কেন? জোরে খান। মনে রাখবেন, যারাই জুলুম করবে ওরাই জুলুমের শিকার হবে। আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক, যেই করুক, আমরা হুজুররা করি আর যাই করি, জুলুম করবেন, জুলুমের শিকার আপনি হইয়া দুনিয়ার থেকে বিদায় নেবেন। আল্লাহ জালেমের পক্ষে না, মাজলুমের পক্ষে। কথা কন না কেন? জোরে খান, আরো জোরে। এক মহিলারে অর্থাৎ বেগম খালেদা জিয়ারে 3 দিন সময় দিয়ে বাড়িতে বাড়ি করে দিয়েছিল, আর হ্যাঁ পাইছে মাত্র 41 মিনিট। কথা কন না কেন? ওই আল্লাহ এখন আছে না নাই? বিশ্বাস হয়? ওই আল্লাহকে একটা ডাক দেন তো, আল্লাহ কইয়া আরো জোরে ডাক দেন। আওয়ামী লীগের সবাই কি বাড়ি ছেড়ে পালাইছে? না, কারণ অনেকে এখানে নৌকায় ভোট দিছে, আওয়ামী লীগের বঙ্গবন্ধুরে ভালোবাসে, আওয়ামী লীগ করে। কিন্তু ওরাই পালাইছে যারা জনগণের উপরে জুলুম করেছে। ওরাই পালাইছে যারা অসাধু ব্যবসায়ী। আল্লাহ ব্যবসা হালাল করেছে কিন্তু হারাম ভাবে না। কথা বলেন না কেন? ওই এক চাচা কই যায়, বাথরুম পায় নাই, কি পাইছে হে আল্লাহ জানে। বুড়ি মনে কইছে তাড়াতাড়ি আহো।
একসাথে বলেন আলহামদুলিল্লাহ। বলেন তো আল্লাহু আকবার। আমার প্রতিদিনের মাহফিলে যেই কয়টা লোক স্টেজের পিছনে খাড়াই থাকে এই কয়টা লোক হইল আজকে জামালপুরে। যদি আগে জানতাম আমি দাওয়াতি নিতাম না। মনে হয় শীতের কারণে এই কাম হয়েছে নাকি? তবে লোক আসবে ইনশাল্লাহ। বলেন মারহাবা। বলেন তো বাজান, এই দুনিয়া কি থাকতে পারবেন? থাকার সিস্টেম আছে। দেখেন তো আজ থেকে 30 বছর আগে যেই মা আপনারে কত আদর করে খাওন খাওয়াইতো আজকে সেই মা নাই, ঠিক না? যেই বাবা আপনার অটো রিক্সা চালাইয়া খাওয়াইতো, এ যুবক তোমার আব্বা আজকে নাই। যেই বন্ধু বান্ধবের সাথে একসাথে চলাফেরা করতেন, প্রথম ওয়াজের আওয়াজ ভালো হইলো মাইকের, এখন আবার কমে গেল। আল্লাহ তোমার মাইক ভালো কিন্তু সেটিংটা ঠিক করো। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, দুনিয়ায় যারাই আল্লাহর সাথে বেশি বার্জিনিং করছে ওরাই দুনিয়ার থেকে অধপতনে চলে গেছে। কথা ঠিক না? নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সে যখন তার কওমদেরকে দাওয়াত দিয়ে বললেন, ভাইরে তোমরা আল্লাহর সাথে বার্জিনিং করো না, আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা কর না কেন? আল্লাহ কি করে? ছাড় দেয়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলেন, কামে লাগবো। হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামূদ। ও নবী স্মরণ করেন কওমে সামুদ কওমে লূত আমি সারি নাই, প্রথম সার দিছি পরে সারি নাই, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। মুসা পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকে আল্লাহর সাথে কথা বলতে যে জিজ্ঞেস করে, আল্লাহ তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি, আমি যখনই তোমার সাথে কথা বলতে আসি তখনই দেখি তুমি একজন নবীর উপরে আমারে দিয়ে দুরূদ পড়াও। এই মানুষটা কে? আমার নবী বললেন, আমার আল্লাহ বলেন, মুসা রে তুই আমার নবীরে চিনবি না। আমার নবী হলো পাঠাইছি পরে, পাঠাবো পরে, কিন্তু সমস্ত নবীদের আগে আমি তাকে বানিয়েছি। আরো জোরে বলেন। মুসা বলে, আল্লাহ আমি জানি তুমি আমার এমন একটা জাতির নবী বানায় পাঠাইছো যে মানুষটা কষ্ট করি কিন্তু কষ্টের যে মজুরি পাই না। কেন? কষ্টের মজুরি কি চাস? আল্লাহ আমি চাইছিলাম মানুষগুলা যদি সবাই কালেমা পড়তো না জানি কত খুশি হয়ে যাইত। আল্লাহ বলে, লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। হে মুসা তোর মায়ের বেশি হয়ে গেছে না? তোর প্রবঞ্চনা বেশি হয়ে গেছে। হালাকা আমি নবীদেরকে যেই জমিনে মায়ের খাওয়াই ওই জমিনে ইসলাম কায়েম করি, নাইবে নবীদেরকে যেই জমিনে মায়ের খাওয়াই ওই জন আমি আল্লাহ দিন প্রতিষ্ঠা করি। আপনারা জানেন বিগত সময়ে আলেম ওলামারে জেলখানায় ফেলে যেই মায়ের গুলা মারছে, এই মায়ের বদলা আল্লাহ পাক জমিনে নিয়ে নিছে। কথা কন না কে? আরো জোরে নিছে না? নিছে, আরো নিবে। যারাই আলেম ওলামাকে টিস্কার নজরে দেখতো, যারাই বলতো এই মাদ্রাসাগুলো জিএমবি রাখা আলেম ওলামা এই দেশে দরকার নাই, এরা পাকিস্তানের পতাত্তা, যারাই বলতো দেখেন তারাই আজকে বিপদে আছে এবং কিয়ামত পর্যন্ত বিপদে থাকবে। কিন্তু আমরা আলেম ওলামা বিপদে থাকবো না, আল্লাহ ভালোবাসার নজরেই থাকবো, ঠিক না? তাকান এদিকে। আমার নবী সারা দুনিয়ার মক্কার মানুষগুলা বিরোধিতা করছে, সারা মক্কার মানুষগুলা বিরোধিতা করছে, নবীর কিছু করতে পারছে? হ্যাঁ, বরঞ্চ আমার নবীকে মেরে ফেলার জন্য মক্কার চারোপাশ, নবীর চারোপাশ দিয়ে, ঘরের চারোদিক দিয়ে দুই ধারে তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে। নবী বাইরে এলেই কোবাইয়ে মেরে এলে।
নাউজুবিল্লাহ বললেন না? আমার নবীরে মারতে পারছে? পারে নাই। কিয়ামত পর্যন্ত আলেমদের পিছনে ষড়যন্ত্র হবে, ভালো লোকের পিছনে ষড়যন্ত্র হবে, কিন্তু একটা পশমও ক্ষতি করতে পারবে না। ঠিক না বে ঠিক? ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ এখন ষড়যন্ত্র চলতেছে। জীবন যাক আর থাক, যদি ইসলামকে নিয়ে কেউ ভণ্ডামি করে, ওর সাথে কোনো আপোষ নাই। রাজি আছেন না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত ধরে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? কি নাই? তারাই তাকবীরদের মতো কেউ নাই? বাবা রে বাবা, কি অবস্থা! মনে রাখবেন, যারা ওয়াজের মাঠে বসে তাকবীর দেয়, এদের ইমানের শক্তি আলাদা। ঠিক না বেঠিক? তাকবীর দাও তো, কে খাড়াই দিবা? জোরে দাও তো, কাফায় দাও তো, একটা জোরে মারো। নাই, নারাই তাকবীরদের মতো নাই। আমি শিখিয়ে দেই, নারাই তাকবীর, নারাই তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, উলামায়ে ইকরাম যেখানে, লিল্লাহে তাকবীর। এরপরে দেয়া যাবে তো ইনশাআল্লাহ। রেডি হন। সারা মক্কার বেঈমানগুলা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিছু করতে পারছে? কথা আসতে বললেন না। এমনকি আবু জেহেল একদিন আমার নবীরে জিজ্ঞেস করে, মুহাম্মদ কোন সাল্লাল্লাহু মুহাম্মদ, একটা কথা জিজ্ঞেস করি বাতিজা, তুমি যে কোরআন নামে যেই পুঁথিগুলো পড়ো, যে কবিতাগুলো পড়ো, বলো তো এইগুলা কে তোমারে শিখায়? নাউজুবিল্লাহ বললেন না? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। চাচা, আমারে জিজ্ঞেস করতে হবে না, আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, তোর বাড়ি কই, তুই আইসিস কোত্থেকে? কোরআন নিজেই জবাব দিবে, বাল হুয়া কুরআনুম ফি লাওহিম মাহফুজ। আরে আমার বাড়ি হলে লাওহে মাহফুজে, আমার আল্লাহর ডাইন পাশের নিচে। সুবহানাল্লাহ, বাইতে জি কইেন। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন রে নাজিল হইছস কি লাগা, কোরআন জবাব দিবে, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি ইহুদি নাসারা বেঈমানদের ভিতরে পার্থক্য সৃষ্টি করার জন্য আমি নাজিল হয়েছি। আরো জোরে বলেন। চাচা, আপনি যদি জিজ্ঞেস করেন, এ কোরআন আসছিলি কি জন্য, রাত্রে না দিনে, কোরআনে বলবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি নাজেল হয়েছি সম্মানিত রাত্রে, যেই রাতটা হলো হাজার মাসের চাইতে উত্তম। আবু জাহেল এই বক্তব্য শোনার পরে কি কয় জানেন? এই বাজে গল্প বাদ দে। আল্লাহ নাউজুবিল্লাহ, যারা আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো, আরো জোরে কর। আল্লাহ যারা জোরে বলছে এদেরকে তুমি ইমানদার বানায় দাও, এদের সন্তানগুলাকে আলেম বানায় দাও। জোরে কোন আমিন। আরো জোরে বলে আমিন। আপনাকে মন খারাপ? হ্যাঁ বলেন তো আল্লাহু আকবার, বলেন তো আল্লাহু আকবার। তাকান এদিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। এ প্যান্ডেলের পিছনে কোন চান্দু জানে কথা কয়, এ কমিটির লোক নাই, ওরে আধা ঘন্টা বুঝাও, তারপরে ধাক্কাইতে ধাক্কাইতে ভিতরে ঢুকাও, না হলে বাঁচতে পাঠাও। আল্লাহ হেফাজত করুক। জোর কানা আমিন। আরো জোরে বড় আমিন। অবাজান চলে চন্দ্র কার হুকুমে? আরে যদি দুনিয়ার কোন মানুষের হুকুমে চলতো, যদি ধরেন এখন আল্লাহ আওয়ামী লীগ এলাকার মতো হইতো, তাহলে এই ওয়াজের দিনকে কঠিন বৃষ্টি দিত। ঠিক না ঠিক? যদি আল্লাহ বিএমপি এলাকার মতো হইতো, হ্যাঁ অতিথিরা যদি দাওয়াত না দিত, দেখ কঠিন বৃষ্টি দেখ। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, উনি কি বলে শোনেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সারা পৃথিবীটা আমার হাতের মুঠোর মধ্যে বান্দা, তুই জানোস না
ইউহয়ী ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। আমি মৃত্যু দেই, আমি জীবন দেই, সর্বময় ক্ষমতার মালিক আমি। কে 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 কে? জোরে বলেন কে? ওই আল্লাহ আছে না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, জামালপুরের ভাইরা, আমি জানি আপনাদের ঈমান অনেক শক্ত, আর ঈমান যাদের শক্ত ওদের ঈমানকে এত তাড়াতাড়ি সরানো যায় না। লোকটা গরিব হোক আর ধনী হোক, কালো হোক সুন্দর হোক, যারা সত্যিকারে মুসলমান এদের ঈমানকে যাররা পরিমাণ কেউ সরাইতে পারে নাই। তাদের মধ্যে নবীর একজন প্রিয় সাহাবী ছিল, নাম ছিল তার বেলাল। ঠিক না বেঠিক? লোকটা দেখতে আসলে এমন কালার, কালা আমার জামার মতো কালা। যারা সুদানি, আমানি, যারা সুদানি নাইজেরিয়ান দেখছেন হজে যাইয়া, তারা জানেন আরে আমার জামার মধ্যে আয়রন করলে তো জিল মারে, অবশ্যই আরে জিলও মারেন। ঠোঁটটা হইতেছে একবারে মনে হয় পাটের দানার মতো, এই কলা গাছের মতো মোটা ঠোঁট, পাউডা হইতেছে রেলের পাতের মতো। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কিন্তু আল্লাহ পাক ওদের মাথার মধ্যে এত বুদ্ধি দিছে, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। ওদের মাথায় আল্লাহ এত বুদ্ধি দিছে কল্পনার বাইরে, এত শক্তি দিছে কল্পনার বাইরে। আমার মতো ইলিয়াস রহমান জিহাদিরে 5টা একাই পোল্টি মারতে পারে। এইটা যদি এই যুগে হয়, বেলালের যুগে কি পরিমাণ ছিল? বেলালের মুনিবের নাম ছিল উমাইয়া। এই বদমাইশা ছিল একবার সিপসিপে সুন্দর। বেলালরে টিসকারা মাইরা বলতো, এই বেড়া, এই তোর মুহাম্মদ যে কালো মানুষের কালেমা পড়াইলো, তোর মুহাম্মাদের কি চয়েস আছে? মাইক আমার দিকে ঘুরাও তো, গুলির মতো আওয়াজ দাও, আমারে খুশি করে সব খুশি হবে। এই মুসলমানের সন্তান, ভালো করে বুঝেন। তাহলে বোঝা গেল মুসলমানদেরকে আজ থেকে টিটকারা মারে না, নবীর যুগের থেকে টিটকারা মারে। এই যে চাচা মুদি চিনেন না? এই আকাডারে চিনেন না? ও কিন্তু আমাদের বন্ধু না। এখন ওর দেশে দেখেন কি পরিমাণ লাগছে। ওর দেশের আলুওয়ালা, পিঁয়াজওয়ালা আমরা নেই না বিদায়, এখন রাস্তায় ফেলায়, রাস্তায়। আর কৃষকরা রাস্তায় নেমে গেছে মোদির বিরুদ্ধে। কথা কর না কেন? বাণিজ্যিক মন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে নামছে। কৃষকরা বলতেছে আমাকে এইগুলা পয়সা যাইতেছে। হালাকে আমরা 100 টাকা কেজি, 80 টাকা কেজি এখনো আলু খাই, কোনো আন্দোলন করি না। জানি আগের দাদা বাবুরা আমাগো দিয়া পচা জিনিস চালায় দিয়া ওরা চড়া দামে টাকা নিত। এখন আমরা বন্ধ করে দিছি, এখন ওরা না খায় মরবে। কথা কর না কেন? জোরে কর। মনে রাখবেন, মুসলমান এমন একটা জাতি পৃথিবীর কারোর সামনে মাথা নত করে না। হ্যাঁ, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দিব। রাজি আছেন না নাই? কে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো, কে কে রাজি আছেন? আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। বাজান এবার আমার দিকে তাকান। উমাইয়া বলতেছে, তোর নবীর কেমন চয়েস, আমার বাড়ির গোলাম তুই, তোরে কালেমা পড়াইয়া মুসলমান বানাইলা, তোর নবীও যেরকম তুইও সেই রকম। বেলাল বলে, উমাইয়া রে, হতে পারে নবী তোর দেশে জন্ম, আমার বাড়ি সেই সুদানে হালাবা পাহাড়ে। মনে রাখবি রে বেঈমান, ইমানের শক্তি সবাইকে আল্লাহ দান করে না, আল্লাহ যারে কবুল করে সেই হিদায়েত পায়। কথা ঠিক না বে ঠিক? তোর চেহারা একবারে হিরোইনের মতো, তোর চেহারা একবারে হিরোইনের মতো, কিন্তু তোর কপালে হিদায়েত নাই গো বেঈমান। হতে পারি আমি কালো, আমার মালিক আমার দিলটা বানাইছে ভালো। বাজান এই জামালপুরের জমিনে আমি জানি এ বাঁকা এলাকায় অনেক মানুষ আছে খেতে খেটে কাজ করে খায় বাবা। 5 ওয়াক্ত নামাজ ছাড়া লোকটা কিছু বুঝে না। বিবিরে পর্দায় চলায় কিন্তু বাবা বেপর্দায় চালায় না। এ আমার কলিজার টুকরা বাঁকায়ের বাইরা,
শুধু আমার মাওলারে দেখাইয়া দাও মালিক। সুখে থাকি আর দুঃখে থাকি, বেঈমান করে নিও না। ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? কলিজার বাইরা জোরে বলো তো, ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? এই ইমানের দাম এত বেশি, সারা দুনিয়া আসমান জমিন এক পালায় দাও আর ইমানটাকে এক পালায় দাও, ইমানের দাম বেশি হয়ে যাবে। ঠিক না বেঠিক? কলিজার যুবক ভাইরা, তোদের মতো যুবক ছিল মাত্র 22 বছরের যুবক বেলাল। ও বুইজা শুইনা চাকর হওয়ার পরেও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমানদার হিসাবে কবুল হয়েছে। আরো জোরে বলেন তো। বেঈমানের ঘরে জন্ম নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার হলেন। এবং আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, বুখারীতে আসছে আমার নবী যখন জান্নাতে যেই ঘোড়ার উপরে সওয়ার হয়ে জান্নাতে প্রবেশ করবে, ওই বুরাকের লেগাম ধরে রশি ধরে টেনে টেনে জান্নাতে প্রবেশ করাবে, রাহবার হবে বেলাল। আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। বলেন মারহাবা, বলেন। বদরের মাঠে যখন বেলাল নবীর সাথে যায়, এখন দিলটা নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আপনার গুনাহ মাফ হবে ইনশাল্লাহ। এ বেলাল যদি কালো একটা মানুষে গরিব, কি সমস্যা কি? এ বেটা তুই আর একবার চালু যাবি না, তোর না করছি না? চা খাওয়াইলে বেটা কো খাওয়া, চা খাবো আমি একা না, আমার লাগবো না, তুই বল, আমিও খাবো না, তুই বল, তুই আর আবি না দিকে, তুই বস চুপ করে, মারহাবা কর। ছেলেটা খুব ভালো ছেলে। ও মাগনা মাগনা চা সাদে, এক কাপ চার দাম 10 টিয়া। মাগনা সাদে মেয়েদা শুকুর করেন ওর লেগে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এই যুবক গুলাকে কবুল করেন। বাজান, এই যুব সমাজে আজকে আমাকে বাংলাদেশের একটা বরকত। আমলিগালাগো নামানের লেগে বিএনপি এলারা 15 বছর কুতুর কুতুর কম করে নাই, আমরা হুজুররাও করছি, কিচ্ছুই নেই। কথা কর না কে? হালাকে এই যুবকরা একটা বিপ্লব ঘটায় দিছে। আল্লাহ জোরে কর মারহাবা। আল্লাহ, শুধু বলেন তো বাবা, যুবকরা দামি না সস্তা? আমার নবীর সবচাইতে ইসলামের জন্য বেশি উপকার করছে যুবকরা, ঠিক না বেঠিক? তোমরা জানো কলিজার যুবক ভাইরা আমার, আমি যুবকদের যখন কথা লইছি, একটা যুবকদের ঘটনা শুনাই দিই, কেমন? মারহাবা বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। মক্কার সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে যুবকরা আমার নবীরে, আবার সবচেয়ে বেশি বন্ধু ছিল যুবকরা। বর্তমান সবচেয়ে বেশি মডেল হিসাবে কাজ করে যুবকরা। যুবকরা যদি নামাজি হয়ে যায়, আমি মনে করি এই বাকাই নাকি বাকাই পশ্চিম পাড়া, এই পশ্চিম পাড়া বাকার যুবকগুলো যদি নামাজি হয়ে যায়, মসজিদ যদি নামাজি ভরে যায়, আমার মন বলে এলাকায় আল্লাহর রহমতের বৃষ্টি হবে, এলাকার কবরবাসীকে আল্লাহ মাফ করে দিবে। যুবকরা তো নামাজ পড়েই না, বরঞ্চ নামাজ পড়তে বুড়ারা গেলেও টিটকারা মারে, এমন যুবক আছে না নাই? আমার বিশ্বাস এই বাকাই এলাকার যুবকরা যদি নামাজি হয়, আল্লাহর রহমতের বৃষ্টি এলাকায় আবার নাজেল হবে, কবরবাসী মাপ পাবে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ যুবকদেরকে নামাজি বানায় দেন, যেরকম আমিন। সবচাইতে বেশি 2টা যুবক আমার নবীরে খুশি করছে, যেরকম মারহাবা। আমার নবী যখন বললেন বদরের মাঠে আমি যাবো, কে কে আমার সাথে যাবা? ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি আগামী কালকে সকালবেলা যাবো, কে কে আমার সাথে যাবা? হযরত আবু বকর বলে, হুজুর কেউ যাওয়া লাগবে না, আমি একাই যাব। সুবহানাল্লাহ। বোর খেতান নেছে যে কইও, এখানে কইলে তো লস আছে। হে সুবহানাল্লাহ, যে যত জোরে বলবেন, আল্লাহকে একটা জান্নাতের ভিতরে সুবহানাল্লাহর গাছ লাগাই দিবেন। ওই গাছের ডালগুলো হবে রূপার, ওই গাছের বডিটা হবে স্বর্ণের। ওই চাচাই হন চিন্তা মনে করে কইব, হুজুরে কত পাম দেয়, হুজুরে দেখছেন? আচ্ছা, আপনি যে নামাজ পড়েন আল্লাহরে দেখছেন না, তা না দেখে সেজদা দেন কে? তাহলে বুঝতে হবে
আমরা যে কথাগুলো বলি কোরআন হাদিস ছাড়া বলি না, কথা ঠিক না ঠিক? তাহলে বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। বাবাজান, আমরা যারা হজ করতে গেছি রসুলের সালাম দেই, আমরা জানি রসুল আমাদের সালামের জবাব দেয়। আজও পর্যন্ত কোন হাজি বলতে পারবে না এই যুগের হাজি যেমন নবী সালামের উত্তর দিয়েছে আমি শুনছি। হালাকি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন, আমি যতবার আমার নবীর সালাম দিছি আমি নবীর সালামের জবাব শুনছি। ইমাম খারকানি রহমাতুল্লাহ বলেন, আমি আমার জীবনে সবচেয়ে বড় একটা ইচ্ছা করছিলাম, আল্লাহ জীবনে যদি আমি হজ করতে যাই আমি যেন আমার নবীর সাথে মুসাফা করতে পারি। আমার নবী তো জিন্দা কবরে বসা, আমি একটু দেখব আমার সাথে আমার নবী একটু মুসাফা করে কিনা। বাজান, ইমাম খারকানি রাহমাতুল্লাহ আলাইহি নবীর রওজার পাশে দাঁড়াইয়া অবিসুরাতে কান্তাছে গো বাবা। কাঁদতে 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 ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, খারকানি রে তুই যে আশায় তুই কাঁদতাছোস আমি নবী হাত বাড়ায় দিছি। আরে খারকানিয়া আমার বুকের মধ্যে আমার আশেকগুলি আমার কাছ থেকে খালি হাতে ফিরে যেতে পারে না। আল্লাহ, তোমার নবীর যারা জীবনে একটা দিন দেখতে চায় তাদেরকে স্বপ্নে দেখায় দাও। বাজান, আমার নবীর জীবনে কেউ যদি একটা দিন স্বপ্নে দেখে তার জন্য জান্নাত অজীব হয়ে যায়। আমার নবীরে দেখতে মন চায় না? চায়। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন তো। নবীর দেখতে মন চায় না ভাই? আরে যুবক, তোর মতো যুবকরাই নবীর লেগে জান দিছে। নবী যখন বললেন আমি আগামীকালকে যুদ্ধে যাব, কে কে আমার সাথে যাইবা? কোরআন শরীফের আয়াত, আমি আয়াতটা তেলাওয়াত করি, তুমি আওয়াজ দিও। কেমন? وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। নবী সকালবেলা যখন আপনার বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানের দিকে রওনা দিচ্ছিলেন, আমি আল্লাহ দেখতেছিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। প্রতিবার আল্লাহু আকবার বলবেন, মনে হবে আপনার হার্টের রোগ আজ থেকে ভালো হয়ে যাবে। উনি তো একজন ডাক্তার, ওনাকে জিজ্ঞেস করবেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হার্টের সবথেকে বড় ঔষধের নাম হলো আল্লাহর জিকির। মারহাবা বলেন। ফতোয়াটা কে দিছে? মেডিসিনটা কে দিছে? আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহ, বান্দা শোন রে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোর কলবের সবচাইতে ঔষধ হলো আমার জিকির। তাহলে যখন আল্লাহু আকবার বলবেন, খুব জোরে বলবেন, হার্টের রোগ ভালো হয়ে যাবে। বলেন তো আল্লাহু আকবার, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ। বাজান, যাদের বয়স 60-এর উপরে হয়ে গেছে আমি তাদের একটা মাসলা দিয়ে যাই। যখন দেখবেন বুকের মধ্যে ব্যথা করে, গিরার মধ্যে ব্যথা করে, মাথার মধ্যে ব্যথা করে, তখন 40 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার কোনো মার যদি ব্যথা থাকে, ব্যথা যদি এই তাসবিহটা পড়ে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 41 বার পরে যদি পানির মধ্যে ফু দিয়ে খায়, ব্যথা 5 মিনিটে ভালো হয়ে যাবে। আরো জোরে কোন কি পারবেন না এই আমলটা করতে? তাহলে তাসবিহ আমার সাথে বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পারবেন না? মুখস্থ আছে না এটা? মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলছিল, আল্লাহ একটা কথা জিজ্ঞেস করি, আমারে তুমি সহজ একটা তাসবিহ শিখায় দাও, যেই তাসবিহটার কারণে আমি তোমার কাছে যাইতে পারি।
আল্লাহ বলে মুসা তুই পড় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মুসা কয় তো আমি ডেইলি পড়ি, এ তো আমার নতুন কি? আল্লাহ বলে মুসা একদিন তুই পড়তি আন্তাজে, এটার কদর জানতি না, আজকে শুইনা ল এই তাসবিহটা যদি কেউ জীবনে একবার পড়ে তার জীবনের সব সগীরা গুনাহ মাফ হয়ে যায়, এবং যদি কি সে বিপদে পড়ে তার বিপদ দূর হয়ে যায়। তাকান এইদিকে, এবার জোরে আওয়াজ দিবেন তো। হ্যাঁ, সকালবেলা আমার নবী যখন ঘুমের থেকে উঠে ফজরের ইমামতি করে বললেন, আমি সকালবেলা যুদ্ধের পোশাক পরে বদরের দিকে রওনা দিলাম, 1000 বাহিনী লইয়া বেঈমান আবু জেহেল বদরে আসছে, আমি গুনাহগার বাবা এই যে চুল দেখতাছেন, এই যুবক এই বেটা জুতা লিয়ে কই যাচ্ছে দেখা, এই মগা তুই কই যাওয়া দিছিলি? এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন বাবা, এই চুলগুলো আমি মক্কার থেকে রাইখাইছি। আলহামদুলিল্লাহ বলেন। এই চুল লইয়া বদরে গেছিলাম যেখানে আবু জেহেলের কবর, ওই জায়গাটা দেখাই আসছে আল্লাহ। এবার অনেক বাড়িতে দেখছি আবু জেহেলের কবর। আবু জেহেলের কবরে আমার সাথে এক হাজিয়া ছিল, এইবার 25 কেজি ওজনের এক পাথর ধরছে, আবু জেহেলকে মারবো। কন্তে আবু জেহেল কই না আছে, এক হাজি কই আমি ওর কবরে মুদবো আজকে। সেইটা গেছে হুজুর কম ফিরে না তো আমারে অনুমতি দেন, আমি তোর কবরে প্রস্রাব করবো। আমি কে হে প্রস্রাব করলে কি হে খাইব? কই না আমার কষ্ট, বুক ফাইটাছে। ও আমার নবীর যেই মার গুলা দেশে, আবার মায়ের দিয়া মক্কাতে তাড়াইছে তো তাড়াইছে, আবার এই বদরে আইয়া বেঈমান নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে আমার নবীর জ্বালানের লেগে বদর হইছে। শয়তানে হেনে শুইছে, প্রস্রাব করলে আর গালে যাইবো না? আমার জিগায় জিনজিরারা খাজি আমার জিগায়, আমি চাচাজি রাগ মেজাজে যদিও আপনি কইতেছেন, কিন্তু মনে রাখবেন আবু জেহেলে গেলে পাবেও না খাবেও না, বরঞ্চ আপনার আরো গুনাহ হবে। হ্যাঁ রে, কি আমি ফিরাইতে পারি? কয় নামুতি পাথর একটা মাইরে থিয়ে যাবে। সে 25 কেজি এক ওজনের বুড়ায় পাথর ধরছে, এটা মারবো। আমি মারেন তবু মনের আশা পুরা করে। নাউজুবিল্লাহ বলেন না? এ কলিজা, আবু জেহেল যদি এই জামানায় বেঁচে থাকতো, আমার মন বলে এই জামালপুরের একজন মুসলমান যদি জানতো আবু জেহেল আপনাকে যে হাজরা কাঠি নাকি হাজরা বাড়ি মরে আইছে, ধরেন যে কোনো মাইকরও দিয়া, আমার মনে হয় ডাক্তার সাহেব কইতে দূরত্ব রুগী দেখবানে পরে ওরে আগে খুন করে লই। কথা কোন জোরে খান। তাহলে আবু জেহেলের খালতো ভাই বাংলাদেশে আছে না নাই? হে জামালপুরের মুসলমান, দীপ্ত কণ্ঠে আওয়াজ দে। আজকে 17ই ডিসেম্বর, বিজয়ের দিন চলে গেছে গতকালকে। 17ই ডিসেম্বর আওয়াজ দিয়ে দেখায় দাও, যদি আবু জেহেলের খালতো ভাই মামাতো ভাই কোরআনের বিরুদ্ধে আর একবার কথা বলে, ওরে দাঁত ভাঙা জবাব দিব জুতা দিয়া। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত ধরে দেখায় দাও। আল্লাহ যুবককে তুমি কবুল করো, ওর জীবনের গুনাহ মাফ করো। যারা দাঁড়ায় আছো ওকে জাতা দিয়ে বসাই দাও আল্লাহ। এরপরে বেটা চোরের মধ্যে দেখছে ডাইনেছে, দৌড় দেবে কোন দিক দিয়ে চিন্তা করতে যাইয়া যখন পড়ছি কিল্লিকে প্যান্ডেলে ঢুকছি। এই মুসলমানের পোলাই দিকে তাকান, এই জমিনের মালিক কে? বিশ্বাস করেন, বদরে যখন হাজিরা যায়, হাজিকে বোঝানো যাবে না এই বদরে আবু জেহেলের কবর দেখে হাজি কেমন করে, তার জ্বলন্ত প্রমাণ এখন আপনাকে আমি বাস্তবে 2টা যুবকের ঘটনা বলে দিয়ে যাই। আল্লাহু আকবার জোরে বলেন তো। নবী আমার বললেন, সাহাবীরা কে কে যাবা? ভাই যাইতে তো মহিলা পুরুষ সবাই রেডি। নবীর লগে জান্নাতে যাইতে চাইলেই তো বদরে গেলে জান্নাতি। বাজান রে, আমার নবী বললেন, আবু বকর রে দেখো কারা কারা যাইতে চায়, তাদের নামের লিস্ট লও, কিন্তু যাইতে সবই চাবে রে আবু বকর। এই যুদ্ধে সবাই রে নেওয়া যাবে না, কারণ এই যুদ্ধের মধ্যে বড় বড় নাফিদ গুলা আসবে, উতবা আসবে, সাইবা আসবে, উতাইবা আসবে, উতবার ছেলে ওলিদ আসবে, আবু জাহিল আসবে, উমাইয়া ইবনে খাল আসবে, নজর বিন হারেস আসবে, হারেস আসবে, বড় বড় বেঈমান আসবে। শুনলাম বেঈমান আবু জেহেলের ছেলে আসবে, উতবার ছেলে ওলিদ আসবে, যাদের একজনের হাতে তরবারি থাকলে
100 জনকে তারা খাতির করে না। সাহাবী সব জায়গায় সবাইরে নেওয়া যাবে না। আবু বকর তোমার এই লাঠিটা দিলাম, মাফিয়া মাফিয়া নিবা, বাবার নামটা উঠাবা, নিজের নামটা উঠাইবা, উঠাই আমার কাছে জমা দিবা। আবু বকর বাজান সকালের থেকে নিয়া বেলা 11টা পর্যন্ত সৈন্য বাছাই করলেন। বাজান রে যত বড় লম্বা, বয়স 30-এর নিচে হবে না, 25 হইতে পারে, শর্ত একটা, গায়ে শক্তি থাকতে হবে, যুবকগুলা হইতে হবে সেই রকম গো, যেন তরবারি চালাইতে পারে, আন্তাজে সৈন্য নেওয়া যাবে না। ও কলিজার যুবক ভাইরা রে, আমার নবীর সাথে যদি জান্নাতে যাইতে চাও, আমার মাওলারে 2 ফোঁটা পানি দিয়ে দেখে। মাপতে মাপতে দেখা গেল 311 জন সাহাবী হয়ে গেল বাবা। 311 জনের লিস্টি বিশ্ব নবীর কাছে আসলো। বুখারীর মধ্যেই 311 জনের নাম প্রথমে আসছে। 311 জনের নাম নবী দেখিয়া বললেন, আমরা 11টার পরে রওনা দিব, 12টা 12:30টার দিকে। নবী আমার যুদ্ধের পোশাক পরে রওনা দিলেন। আল্লাহ কোরআনে সেই কথা বলে, ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাঈদা লিল কিতাল। নবীজি আপনি যখন রওনা দেন তখন আমি আল্লাহ চাইছিলাম আমার নবী ইসলামকে টিকাবার জন্য আজকে রোজা রাইখা বদরে যাইতেছে। মন খারাপ, আর 10 মিনিট ওয়াজ করুন। তাহলে এই আওয়াজে কি ওয়াজ করবো? ছাতা কি শীতে ধরছে নি চাচা? বলেন তো আল্লাহু আকবার, বলেন তো আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আর আপনি কি জানেন বদরের যুদ্ধটা হয়েছিল এই মাঘ মাসে, ছিল রমজান মাস। মারহাবা বলেন। 311টা বাড়ি, 313টা বাড়ি এখনো মদিনায় আছে পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ বলেন না? তো 311 জন নিয়ে যখন নবী রওনা দিছে, এ যুবক ভালো করে নে আমার কাছে অবস্থা, তোদের কত দাম দেখ, তোরা যদি 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়স, আর মা বাবার খেদমত করস, মুরব্বীদের সম্মান করস, আমার বিশ্বাস যুবক বয়সে মারা গেলে তুই জান্নাতে যাবি। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করো।